চুকি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। 5 আগস্ট পর্যন্ত কোন সচিবালয়ের কোন সচিব, কোন কর্মকর্তা, কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল? একজন কি পদত্যাগ করেছিল? এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে, সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল, একজন সচিব, একজন আমলা, একজন সরকারি চাকরিজীবীকে পদত্যাগের কোন খবর এসেছে? আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে সহযোগিতা করার দরকার ছিল। হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই। সচিবালয়ের বিষয়টা মানে এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে। কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া, সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায়া আধানাংটা করে দেশ ছাড়া করতে হয়েছে। এটাই বাংলাদেশ। এখানে ভদ্রতার ন্যূনতম কোনো ইয়ে নাই, কোনো সিম্প্যাথি নাই। রিকমেন্ডেশন চাইবেন না, মতামত চাইবেন না, ওগুলো আপনার গ্যারেজে আছে। পিয়ন পাঠায়া রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন। বাধ্য করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিটাইতে বাধ্য করবেন না। আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে, মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা নিউজ। দেশবাসীকে সজাগ থাকতে হবে, প্রয়োজন হলে দেশবাসীকে আবারও মাঠে নামতে হবে। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর থেকে কিন্তু এই কার্যক্রম তারা শুরু করছে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে ও বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কোলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, কি হয়েছে, আজকে সচিবালয়ের সচিবরা বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, তালা লাগিয়ে দিয়ে তারা আন্দোলন শুরু করেছে। আপনারা জানেন যে এই সচিবরাই যখন ছাত্রদের উপর গুলি করা হয়েছে, এরাই হুকুম দিয়েছে। এরা ক্ষমা চায়নি বা এরা চাকরিতে বহাল আছে, তারপরও এরা আর একটা কু করার চেষ্টা করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করার চেষ্টা করতেছে। এর আগে আপনারা দেখেছেন যে সচিবালয়ে গুরুত্বপূর্ণ তথ্য পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সচিবরা এখন ঘুটু করতেছে। তোদের মা হাসিনা পর্যন্ত পারেনি, তোদের মা হাসিনা ব্যর্থ হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, আর তোরা এখান থেকে এই সচিবালয় থেকে তোরা আন্দোলন করতেছিস আর কু করার চেষ্টা করতেছিস। তোরা পারবি না। ইনশাল্লাহ বাংলাদেশে ছাত্র জনতা আছে, জামাত শিবির আছে, তোরা এগুলো করে পার পাবি না। তোদেরকে এবার তোদের পথ থেকে সরতে হবে এবং জিল্লতির সাথে তোদের নামতে হবে। তো প্রিয় দর্শক, এই বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে এই বর্তমান সময়ে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি। প্রিয় দেশবাসী, স্পেশালি প্রিয় ঢাকাবাসী, আপনারা আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকুন। যে কোনো সময় জরুরি ভিত্তিতে রাজপথে নামার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, বাংলাদেশে গণঅভ্যুত্থানের ফলে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র থেমে নেই। আওয়ামী লীগ, ফেসিবাদের দোসর ভারত এবং ভারতের দালালেরা নানানভাবে দেশকে অস্থিতিশীল করতে এবং পরিস্থিতিকে ঘোলাটে করতে, এই সরকারকে ব্যর্থ করতে নানান ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। একটা সমস্যার সমাধান হতে না হতে আর একটা সমস্যা এরা তৈরি করছে। মানে এদের থিওরি হচ্ছে সেই হাসিনার থিওরি, যে একদিনও ডক্টর ইউনূসকে শান্তিতে থাকতে দিবে না। ডক্টর ইউনূস ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল, পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। এর মধ্যেই আন্দোলনের বিরুদ্ধে, বিভিন্ন অযাচিত আন্দোলনের বিরুদ্ধে সরকার কঠোর হওয়ার ঘোষণা যেই মুহূর্তে দিয়েছে, সেই মুহূর্তে খোদ সচিবালয়েই কঠিন আন্দোলন গড়ে তোলা হয়েছে।
এই আন্দোলন কারা করছে, কারা সচিবালয়ে তালা দিচ্ছে, কারা জনগণকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করছে, এরা কারা, এদের পাস্ট কি, এরা কিভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছিল, জনগণ সব জানে। দর্শক, অত্যন্ত সুপরিকল্পিতভাবে সচিবালয়, নগর ভবন, এমনকি সবচেয়ে জরুরি বিদ্যুৎ বিভাগ, সেই পল্লী বিদ্যুতের কর্মকর্তারা, আরো নানান সরকারি দপ্তর একযোগে আন্দোলন শুরু করেছে। আপনারা জানেন দর্শক, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় উত্তাল। এই কারা উত্তাল করেছে, এর সমাধানকে আমি আসছি সেদিকে। এবার সারা দেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির, বুঝতে পারছেন। আবার নগর ভবন বন্ধ, আবার আজকেই এই সচিবালয়ে তালা, উত্তাল, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি ঘোষণা, নগর ভবন টানা বন্ধ। এগুলোর মধ্যেই সেনা সদরের একটা ব্রিফিং একটু রিলেট করি। দর্শক, সেনা সদরের ওভারঅল ব্রিফিং ঠিক আছে, কিন্তু একটা লাইন আছে যে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনী এবার কঠোর হবে। সারা দেশে চাঁদাবাজি চলছে, নানান আকাম চলছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি বা পারে না। সেনাবাহিনীর সক্ষমতা আছে কিন্তু কিছু করে না। মানে এটা ডক্টর ইউনূসকে সহযোগিতা না করা, চাঁদাবাজি বন্ধে বা নানান অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা হচ্ছে না, এইদিকে কিছু করতে পারে না, আর মব ভায়োলেন্সের বিরুদ্ধে হুমকি দেয়। আচ্ছা, মব ভায়োলেন্স সারা দেশে কয়টা হয়? যদি মব ভায়োলেন্স হয়েও থাকে, এটা প্রত্যেক মাসে একটা দুইটা, আর প্রত্যেক দিন যে 1000 কোটি টাকার চাঁদাবাজি হয়, এর বিরুদ্ধে তো আপনারা কিছু বলতে পারেন না। এখন এই যে মব ভায়োলেন্স, এগুলো মূলত বিপ্লবীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা অলওয়েজ মব ভায়োলেন্সের বিরুদ্ধে, কিন্তু বিপ্লবী কার্যক্রম আর মব ভায়োলেন্স এক না। এখন কেউ কোনো আকাম করবে আর বিপ্লবীরা যে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে উত্তম মাধ্যম দিবে, এটাকে আপনি মব বলতে পারবেন না। ধানমন্ডি 32 জয় বাংলা করেছে, এটা মব ভায়োলেন্স? নেভার। এটা বিপ্লবীদের কাজ। সে আনসার বিদ্রোহ ঠেকিয়ে দিয়েছে ছাত্র জনতা, এটা মব ভায়োলেন্স? নেভার। এখন যেই সময়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার হওয়ার কথা বলছে, এর অর্থ কি? এটা কেন বলেছে? অথচ মব ভায়োলেন্স দেশে ওইভাবে হচ্ছে না। দেশের এটা কোনো সমাধান না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। দেশের মূল সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং বিএনপি 2 গ্রুপে মারামারি, এগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। মব ভায়োলেন্স কই? আমি তো দেখি না। কোথায় দেখলেন আপনার? কোথায় কবে মব ভায়োলেন্স হয়েছে? কে মারা গেছে তাতে? এগুলো কোনো সমস্যা না, কিন্তু এগুলোর বিরুদ্ধে বলছে সেনাবাহিনী। এর অর্থ হতে পারে এই যে সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা, ফ্যাসিবাদের দোসররা আন্দোলন করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে শক্তি তথাকথিত আন্দোলন করছে, জনগণকে জিম্মি করছে, এবং পল্লী বিদ্যুৎ সমিতি আরো নানান সরকারি কর্মকর্তা, এনবিআর, এরা দেশকে বা সরকারকে অচল করে দেওয়ার চেষ্টা করছে। এখন এই আকামের বিরুদ্ধে যদি ছাত্র জনতা আবার রাজপথে নামে, তখন বলবেন যে এরা মব ভায়োলেন্স করছে, এদেরকে ঠেকাই আমরা। এখানে এই ফ্যাসিবাদের দোসর সরকারি কর্মকর্তারা, সেনাবাহিনী মিলে সাধারণ বিপ্লবী কার্যক্রম থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার মধ্য দিয়ে সরকারকে ব্যর্থ করতে চায়। এখন সরকারের পক্ষে কেউ দাঁড়ালে, সরকারকে সফল করলে, তখন বলবে যে এরা মব করছে, এদেরকে ঠেকাই সেনাবাহিনী। এরকম দুর্বিসন্ধি থেকে থাকতে পারে, আছে। এখন এর জবাবে বলবো, হাসিনা কত প্ল্যান করেছিল কিন্তু কাজ হয়েছে? হাসিনা কত পরিকল্পনা, ভারত, চীন, রাশিয়া, এখন তো চীন ভালো হয়ে গেছে, তখন চীনের কি সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, কত কিছু, গুলি করা, কারফিউ, ইন্টারনেট বন্ধ করা, ফেসবুক বন্ধ করা, কিছু হয়েছে? হয়নি। তা হাসিনাই পারেনি। আর এখন যদি জনতার আন্দোলনকে, জনতার প্রতিরোধকে মব ভায়োলেন্স বলার চেষ্টা করে, সেটা প্রতিহত করার চেষ্টা করা হয় এবং এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে দুর্বল করার ষড়যন্ত্র করা হয়, এটা কখনো সফল হবে না। দর্শক, এই পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহর একটা আহ্বান, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসাবে পরিচিত সচিবালয়ে কু সম্পর্কে সচেতন থাকুন। মানে সচিবালয় কু, সরকারি কর্মকর্তারা কু করতে চায়, এবং এখানে ওয়াকার তো ব্যর্থ হয়েছে কু করার চেষ্টা করে, এখন সচিবালয় কু করতে চায়। এর আগে একবার জুডিশিয়াল কুর চেষ্টা হয়েছিল, ছাত্র জনতা নস্যাৎ করে দিয়েছে। এই সচিবালয় কু জনগণ খেয়ে দিবে। 5 আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে হাসিনাকে সমর্থন দিয়ে নিজ অফিস করা সচিবালয় কর্মকর্তারা তাদের কু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। সোজা কথা। কি সোজা কথা? যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবে, যারা ডক্টর ইউনূসকে ডিস্টেবলাইজ করার চেষ্টা করবে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে ছাত্র জনতা ধোলাই দিবে। বিভিন্ন সচিব, বিভিন্ন বিচারপতিদেরকে কি উত্তম মাধ্যম দিয়েছে দেখেছেন না? আপনি সচিব, আপনি চ্যাটের বাল, আপনার সচিবকে আমরা গুনি না। আপনি কোন বালের সচিব? আপনি আমাদের কর্মচারী। আপনি কিসের বিসিএস ক্যাডার? হাসিনার চাইতে বড় বিসিএস ক্যাডার হয়েছেন, বড় ডিগ্রিধারী হয়েছেন। হাসিনাকে পিটিয়ে এদেশের ছাত্র জনতা ভারত পাঠিয়ে দিয়েছে, আর আপনি এসেছেন
সচিবালয় তালা দিতে। সরকারি কর্মকর্তারা এভাবে আন্দোলন করতে পারে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে? এটা চাকরিবিধির লঙ্ঘন। অতএব আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সরকারকে বিপ্লবী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই সরকার বিপ্লবী সরকার না, কিন্তু এই সরকার অনেক ক্যারেক্টারিস্টিক্স বিপ্লবী। এই সরকারকে আরো বেশি বিপ্লবী হতে হবে। বিপ্লবী চরিত্র ধারণ করে ফ্যাসিবাদের প্রত্যেক দোসরকে এক লাথিতে চাকরিচ্যুত করতে হবে এবং প্রয়োজনে আমাদেরকে বিপ্লবী জনতাকে ইন্টারিম নিয়োগ দিতে হবে বিভিন্ন পোস্টে। ওদের চাইতে আমরা ভালো পারি। এতদিন চাকরি করে ওই সচিবের যে বালের যোগ্যতা হয়েছে তার চাইতে আমরা বেশি বুঝি, ভালো বুঝি। কি বুঝে এক একজনের কি এলেম, একাডেমিক যোগ্যতা কি ছিল ওগুলো আমরা জানি। এক বিখ্যাত বিসিএস ক্যাডার ছিল এই সাবেক নির্বাচন কমিশন হাসিনার, এই সর্বশেষ যিনি ছিল, ঠিক মতো ইংরেজি বলতে পারত না, ও আবার এসে পরিস্থিতি ঘোলাটে করতে। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া কোনো উপায় নেই। এরদোগানের পলিসি অ্যাপ্লাই করতে হবে। এক নোটিসে 10,000 15,000 চাকরি একদম খেয়ে দিতে হবে। এই বিপ্লবী ছাত্র জনতার অনেক যোগ্যতা আছে, তাদেরকে নিয়োগ দিতে হবে। পল্লী বিদ্যুতে যারা আকাম করবে এক লাথিতে চাকরিচ্যুত করতে হবে। এটা চাকরিবিধির লঙ্ঘন সরকারের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা। সরকারি চাকরিজীবীরা এভাবে আন্দোলন করতে পারে না, এটা তাদের কোনো সিস্টেমে নেই। অতএব দর্শক, এই যে সচিবালয় উত্তাল, তালা, পল্লী বিদ্যুৎ, অমুক তমুক, এগুলো সব একটা কু। অতএব এগুলোর বিরুদ্ধে রাজপথে নেমে আনসার বিদ্রোহ আমরা যেরকম দমন করেছি, ঢাকাবাসী আবার এভাবে এদেরকে দমন করতে হবে। এজন্য প্রস্তুত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।